হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকের ভিডিওতে আমরা শিখব মোস্ট ইম্পর্টেন্ট টুল, সেটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল আর হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন টুল। এই দুইটা টুলের কাজ আজকে আমরা শিখব। তো চলুন শুরু করি। তো সবার প্রথমে এই দুইটা টুলের কাজ শেখার জন্য আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিচ্ছি ছোট করে। আবার এটাকে আমি এই নর্মাল সিলেকশন টুলে যাওয়ার পর অল চিপে একটা কপি করলাম, ঠিক আছে। তারপর আরেকটা অল চিপে আরেকটা কপি করলাম। তিনটা শেপ নিলাম এই পার্সপেক্টিভ গ্রিড টুলের কাজটা বোঝার জন্য। এখন সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অল্টারটা চেপে এটাকে ছোট করব। তারপরে এই পাশে রাখবো। রাখার পরে এখান থেকে আমরা এখন পার্সপেক্টিভ টুলে চলে যাব। এখানে জাস্ট যদি আমরা এখানে একটা ক্লিক করি তাহলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আর এর কিবোর্ড শর্টকাট হচ্ছে Shift+P। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু পার্সপেক্টিভ গ্রিড টুলটা চলে আসলো। ঠিক আছে, এটা আসার পর তার আগে এইটা একটা বক্স আছে, এখানে দেখেন একটা বুজার আছে, এখানে হচ্ছে সবার উপরে এই যে সিলেক্ট করলে এই যে এটা হচ্ছে লেফট। ঠিক আছে, এখানে মাউসের কার্সরটা রাখলে বোঝা যায় এটা হচ্ছে লেফট, আর এটা হচ্ছে রাইট, আর নিচেরটা হচ্ছে হরিজন্টাল। লেফট হচ্ছে এই পাশেরটা। আপনি যদি লেফটে সিলেক্ট করেন তাহলে এটা সিলেক্ট হবে, আর যদি এই যে রাইটে সিলেক্ট করেন, ঠিক আছে, তাহলে এই পাশেরটা সিলেক্ট হবে। আর নিচেরটা হচ্ছে হরিজন্টাল, এই যে ফ্লোরটা। ঠিক আছে, তো এটা বোঝার জন্য ধরুন আমি সবার প্রথমে লেফটে সিলেক্ট করলাম। যদি এই পাশে কোনো শেপ বা কোনো টেক্সট বসাতে চাই এই পাশে, তাহলে এই যে লেফটে ক্লিক করতে হবে। তো লেফটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে পার্সপেক্টিভ সিলেকশন টুল। এই পার্সপেক্টিভ সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে Shift+V। তো এটা কিবোর্ড থেকে আপনি যদি Shift+V চাপ দেন তাহলে এটা অটো সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে লেফটে ক্লিক রাখতে হবে এই পাশে শেপটা বসাইতে গেলে। ঠিক আছে, এখন আমি এখান থেকে জাস্ট টান দিয়ে এ পাশে বসাই দিয়ে দেবো। দেখেন শেপটা কিন্তু চলে আসছে। এখন এই পাশে এটাকে আপনি বড় করতে পারবেন। তো এখান থেকে আমি একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে এখন আপনি যদি এই পাশে একটা শেপ আনতে চান তাহলে এখন আপনাকে কিন্তু রাইটে ক্লিক করতে হবে। রাইটে ক্লিক না করলে এই পাশে সিলেক্ট হবে না। ঠিক আছে, এখন এখান থেকে আপনি এই যে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর তারপর এখান থেকে টান দিয়ে এই পাশে একটা শেপ বসাই দিয়ে দিবেন। এখানে কিন্তু আবার দেখেন পার্সপেক্টিভ সিলেকশন টুলে কিন্তু সিলেক্ট থাকতে হবে, নাহলে কিন্তু টানে এই পাশে আপনি আনতে পারবেন না। ঠিক আছে, তো এখান থেকে আমি এটাকে বড় করে দিচ্ছি। ঠিক আছে, খুব সহজে এই যে বড় করে দিলাম। খালি এটা না, আপনি যদি কোনো টেক্সট বসাইতে চান সেটাও পারবেন। ধরেন এখান থেকে আমি একটা টেক্সট লিখি। এখান থেকে লিখলাম ধরেন ডিজাইন, DESIN, ডিজাইন। এই ডিজাইন লেখাটা এখন আমি যদি এখানে বসাইতে চাই লেফটে, তাহলে এই যে লেফটে এখানে সিলেক্ট করতে হবে। এই যে পার্সপেক্টিভ টুলে যাব। ঠিক আছে, এখান থেকে এই যে পার্সপেক্টিভ টুলে যাব, যাওয়ার পরে এই যে লেফটে ক্লিক করব, কারণ আমরা লেফটে ডিজাইনটা বসাইতে যাচ্ছি এই লেখাটা। এখন আমরা এখান থেকে এই যে সিলেকশন টুলে চলে যাব, পার্সপেক্টিভ সিলেকশন টুলে যাওয়ার পরে এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করে এখানে এই যে বসাই দিয়ে দেবো। দেখেন লেখাটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন এখান থেকে আপনি এটাকে বড় করে দেন। দেখেন খুব সহজে এটা বড় করতে পারলেন। ঠিক আছে, এখন আপনি ডিলিট কিভাবে করবেন? এভাবে তো শেপ গুলো আপনারা বসাইতে পারতেছেন। এখন ডিলিট কিভাবে করবেন? তো ডিলিট করার জন্য আপনাকে এখানে যে কোনো দুইটা টুলের মধ্যে একটা টুলে সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকার পরে আপনি এখানে দেখেন একটা এই যে ক্রস চিহ্ন আছে, এখানে জাস্ট যখন হাতের মতো আইকনটা আসবে জাস্ট এখান থেকে ক্লিক করে দিয়ে দিবেন, তাহলে কাটে দিয়ে দিবেন। দেখেন এটা চলে গেছে। ঠিক আছে, তাহলে এটা আমি আরেকবার দেখাই দেবো। এখানে আপনি সিলেক্ট করলেন, এই যে এখানে ওইটা আর আসবে না, দ্বিতীয়বার একবারে চলে গেছে। তো আশা করি বিষয়টা আপনারা খুব সহজে বুঝতে পারছেন। এভাবে আপনারা খুব বিভিন্ন ধরনের টেক্সট, শেপ এভাবে আপনারা খুব সুন্দর করে সাজাতে পারবেন। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আমাদের থাকবে ম্যাথ টুল নিয়ে। ম্যাথ টুল নিয়ে নেক্সট ক্লাসে আমাদের আলোচনা থাকবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।